আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি, এতে হাসিনা এবং ফ্যাসিজম হাততালি দিচ্ছে। তারা যদি জীবন বাজি রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো, তাহলে হয়তো মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম না। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে হুঙ্কার করছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যে নজিরবিহীন চাঁদাবাজি হয়েছিল, তখন আপনাদের বিবেক কি ঘুমিয়েছিল? আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন ফাইজারু গাড়িতে চড়ে, সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না। আরে ভাই, এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের বাসার মতো কথা হয়ে যাচ্ছে। নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই। যে সমন্বয়কদের আপনারা বিরোধিতা করছেন, তারা যদি জীবন বাজি রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো, তাহলে হয়তো মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম না। অতএব সমন্বয়করা যদি অন্যায় করে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। তবে আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি, এতে হাসিনা এবং ফ্যাসিজম হাততালি দিচ্ছে। আওয়ামী লীগ, দিল্লি এবং সন্ত্রাসীদের একটা চাইল আছে যে সমন্বয়কদের সাথে বিপ্লবী জনতার একটা মুখোমুখি করে দাও, তাহলেই হাসিনা এবং ফ্যাসিজম গোলাপানিতে মাছ শিকার করে এই স্বাধীনতাকে আরেকবার কেড়ে নেওয়ার অপচেষ্টা করবে। আমি কোনো তেলবাজি করি না। আমি বলছি ছাত্র সমন্বয়করা যদি চাঁদাবাজি করে, যদি অন্যায় করে, তাদের বিচার হবে। কিন্তু আমরা যেভাবে সমন্বয়কদের পিছনে লাগছি, এটা কিন্তু একটা অশনি সংকেত এই জাতির জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আওয়ামী লীগ। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। কথায় কথায় আজকে সমন্বয়কদের সমালোচনা করেন।